তো সেটা একটা হলো এলাহি আয়োজন। তো আজকে চলে গেছিলাম একটা ছোট্ট বেবি বয়ের জন্মদিনে। তো তার 1 বছরের জন্মদিন উপলক্ষে কিন্তু গেছিলাম। তো ঢুকতে না ঢুকতেই দেখি এত এত খাবারের স্টল, কোনটা ছেড়ে কোনটার দিকে যাব ঠিক বুঝে পাচ্ছিলাম না। তো প্রথমেই একটু হচ্ছে সব কিছু ঘুরে দেখলাম, আর দেখো থিমটা কি সুন্দর করেছিল না? তো এটা কিসের থিম তোমরা কি কেউ গেস করতে পারছো? করো তোমরা কিন্তু কমেন্টে জানো। তো এদিকে কিন্তু আমি আবার খাবারের দিকে চলে এসেছি। এই দেখো ওখানে করছি কাবাব। তো কাবাব ছিল হরিয়ালি কাবাব, 2 রকমের কাবাব ছিল। তো আমার একটার নাম মনে নেই, একটা হরিয়ালি কাবাব ছিল আর একটা মনে হয় না, ঠিক মনে পড়ছে না। তো এদিকে কিন্তু আমি হরিয়ালি কাবাবটা খেয়ে নিচ্ছি, আর সবথেকে দারুণ লেগেছে আমার এই কাবাবটাই। এই কাবাবটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, একদম সফট হয়েছিল। তো তারপরে আমি চলে গেলাম হচ্ছে জিলিপি আর রাবড়ির দিকে। তো আমার কিন্তু জিলিপিটা বেশ ভালোই লেগেছে, কিন্তু রাবড়িটা না আমার ঠিক ভালো লাগেনি। তো রাবড়িটা কেমন একটা যেন গোলাপ জলের গন্ধ বেরোচ্ছিলো, হয়তো একটু বেশি পড়ে গেছিলো। তো কিছু একটা দিয়েছিল জল, যেটা একটু উগ্র গন্ধ বেরোচ্ছিলো। আমি প্রথমে খেয়ে ভাবলাম ভালোই হবে, কিন্তু তারপরে আমার মুখটা দেখে হয়তো বুঝতেই পারছো। তারপর ফুচকার স্টল ছিল, আইসক্রিমের স্টল ছিল। আমি কিন্তু ফুচকাটা বাদে সবই খেয়েছি, কারণ ফুচকা খেলে আর কিছু খাওয়া যায় না। তো তাই জন্য। আর ছিল মকটেল। তো চলো মকটেলে গিয়ে দেখি প্রচুর ভিড়, 10 মিনিট 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর আমি পেয়েছি। তো তারপরে হচ্ছে আমি একটু চারিদিকটা ঘুরে নিলাম, দেন দেখছিলাম যে চারিদিকটা কী সুন্দর ডেকোরেশন হয়েছে। তারপরে কিন্তু আমি যে নিয়ে নিলাম, আমি ঠিক নামটা জানি না, আর এটা হচ্ছে আমার দিদি নিয়েছিল। তো দিদি এদিকে খাচ্ছে। তারপরে আমরা কিন্তু চলে গেলাম সোজা মেন কোর্সে। আর মেন কোর্সের ওখানে ভিড় দেখে তো বুঝতেই পারছিলাম যে অনেকক্ষণ ধরে আমরা কিন্তু দাঁড়িয়ে থাকার পর এখানে খেতে বসেছি। তো তারপর হচ্ছে আমি দিদিকে বললাম একটু মেনু কার্ডটা দেখিয়ে দিতে, তখনই আমার বাবা ফোন করেছিল, রাত হয়ে গেছিলো বলে অনেক। তো তারপরে দেখো এইদিকে ছিল হচ্ছে বেবি নান, পনির মশলা, আরও নানা রকমের খাবার দাবার। একদম খুব টেস্ট হয়েছিল সব খাবার দাবারই। এদিকে ছিল ভেজ ডাল আর ফ্রেঞ্চ ফ্রাই। তো এদিকে আমি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খাচ্ছিলাম, আর প্রচণ্ড গরম ছিল সব খাবার দাবারই। আর এত রাত করে বসেও কিন্তু আমরা ঠান্ডা কোনো কিছুই খাইনি, সব খাবারই গরম ছিল। আমাদের খেতে বসতে বসতে কিন্তু প্রায় 10:30 বেজে গেছিলো। আর এদিকে দেখো আমি ডাল দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে খেয়ে নিচ্ছি। তারপরে দিয়ে গেল হচ্ছে গন্ধরাজ কাতলা। আর এই মাছটাও কিন্তু প্রচণ্ড গরম ছিল, আমি দেখো হাত পুড়ে যাচ্ছিলো আমি ধরে, কিন্তু তারপরে তাড়াতাড়ি করে ছেড়ে দিয়েছি, প্রচণ্ডই গরম ছিল। তারপরে দেখো খুলে দেখি এত বড় একটা মাছের পিস পেয়েছি আমি, বাট আমি তো এত বড় মাছ খেতে পারি না। তো তাই জন্য একটু খেয়ে তারপরে একটু রেখে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু আমাদের চলে এসেছিলো মাছটা দেখো। আর দিদি বলছিল মাছটা খেয়ে দেখা। তো আমি মাছটা খেয়ে দেখাচ্ছিলাম আর কি। আমি বলছিলাম যে গরম, কিন্তু না বলছে ওরা না না খেয়ে দেখা খেয়ে দেখা, তাই কিন্তু ওদের জন্য আমাকে খেয়ে দেখাতে হয়েছে। একদম গরম মাছ। তারপরে কিন্তু আমি এখানে একদম মাটন চলে এসেছিলো, আর মাটনে দেখো এদিকে চর্বি ছিল। আর মাটনটা কিন্তু অসাধারণ খেতে হয়েছিলো, আমার সবথেকে ফেভারিট মাটন। তো তারপরে কিন্তু আমি খেয়ে নিলাম। তারপরে দিদি চাটনি পাঁপড় নিয়েছিল, আমি কিন্তু চাটনি পাঁপড় নিয়ে নিই। তো তারপরে আমি মিষ্টি নিয়ে নিয়েছিলাম, আর বোনের মিষ্টিটাও কিন্তু আমাকে দিয়ে দিয়েছিলো, কিন্তু আমি দুটো মিষ্টি খেতে পারিনি। তো তারপরে আমি বাড়ি চলে আসলাম। তো আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর একটা অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। টাটা, আজকের জন্য একটু